পুজো চলে গেছে প্রায় এক সপ্তাহ হতে চললো, আর পুজোর ভিডিও আমি এখন পোস্ট করছি। তাহলে ভাবো আমি কতটা আলসে, একটা মানুষ কতটা ল্যাতকর হলে এরকম হতে পারে, তোমরাই বলো। আর এই ব্লগটি ছিল সপ্তমীর রাতে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করি। তো হে হাই এভরিওয়ান, গুড ইভিনিং সবাই। তোমাদের সবার পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের তো ভীষণ ভালো কেটেছে, কারণ এবছর বাবার ফার্স্ট পুজো, আর তার সঙ্গে আমাদের বাবাইয়ের সঙ্গে ফার্স্ট পুজো দেখা। তো ভালো তো কাটবেই বলো। তো একদম বারবিশা বিবেকানন্দ প্যান্ডেল থেকে স্টার্ট করে ভেবেছিলাম যে ব্লগ আজকে বানাবো না, কিন্তু প্যান্ডেল দেখেই আর মন মানলো না, তাই ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে বিবেকানন্দ প্যান্ডেল থেকে একদম ব্লগটা স্টার্ট করেছি। তো এদিকে দেখো বাবাই ফার্স্ট মা দুর্গাকে দর্শন করে নিল, তার সঙ্গে আমরা সবাই দর্শন করে নিলাম। তো এদিকে আমাদের ঠাকুর দেখা এখানের কমপ্লিট, মানে বিবেকানন্দ ক্লাবের ঠাকুর দেখা কমপ্লিট। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমার বর, আমি আর বাবাই আর আমাদের ভাগনা, মানে আমার বরের দিদির ছেলে। তো আমরা চারজন মিলে যাচ্ছি। তো এখন যাব সোজা সেলটেক্সে ঠাকুর দেখতে। তো এদিকে আমরা বারোবিশা থেকে একদম সেলটেক্সে চলে এসেছি। আর বারোবিশাতে আজকে দেখিনি, কারণ কালকে আবার আসবো বারোবিশাতে, কালকে ঠাকুর দেখবো, তাই ভাবলাম যে সেলটেক্সে যাই। পরে আর সেলটেক্সে আসা হবে না, কারণ যেহেতু বাবাই আছে, এখন এত রাত্রে বাড়ি ফেরা চলবে না, এখন মানে বাড়িতে আগেই যেতে হবে। তো আমরা এদিকে দেখো সেলটেক্সে চলে এসেছি। আর সেলটেক্সে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল বানায়। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, মানে আমাকে বিশেষ করে। তোমরা তো অলরেডি ফটো দেখেই নিয়েছো। তো এদিকে দেখো আমরা সেলটেক্সে কিন্তু চলে এসেছি। আর এই হলো সেলটেক্সের প্যান্ডেল। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বারোবিশার সবাই তো অলরেডি দেখেই নিয়েছো, আর যারা দেখোনি, যারা দূরে আছো তাদেরকে দেখাচ্ছি। তো এখন ভিতরে ঢুকবো, মানে প্যান্ডেলের ভিতরে ঢুকবো। আর ঢোকার আগে একটা আমাদের ওখানকার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, বলছে কি দিদি ব্লগ চলছে নাকি? আমি বললাম হ্যাঁ। তারপর এদিকে আমরা দেখো সবাই মিলে ভেতরে ঢুকলাম। তো এই হলো সেলটেক্সের মা দুর্গা। তারপর সবাই প্রণাম করে নিলাম। তো দেখো খুব সুন্দর মায়ের মুখখানা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা আবার চলে আসি। আর রাস্তাতে আরও অনেকগুলো প্যান্ডেল ছিল, সেগুলো তো ঢুকিনি কারণ বাবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর এই প্যান্ডেলে ঢুকেছিলাম, এটা ছিল সূর্যসেন পল্লীর প্যান্ডেল। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, মানে প্রত্যেকটা প্যান্ডেলে জুবিনের ছবিতে মালা দেওয়া, সবাই ওখানে মোম ধূপকাঠি জ্বলাচ্ছে। আর প্রতিটা প্যান্ডেলে ওনারই গান চলছে, মানে সেটা আর কি দেখে আরও বেশি ভালো লেগেছে। মানে আর এই প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছিল, মানে খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তারপর আমরা ঠাকুর দেখে ওখান থেকে বের হয়ে যাই। আর এদিকে দেখো জুবিনের ফটোতে মালা দেওয়া, এখানে মোম ধরানো। তো এখন আমরা সোজা বারোবিশা যাবো, কারণ বাবাই ঘুমিয়ে পড়েছে, আর কোথাও যাব না। তার মধ্যে দুধটা বাচ্চাকে নিয়ে এসেছি। তো ফার্স্টে আমরা বললাম যে ফুচকা খাবো, তারপর আমরা চলে আসি ফুচকার দোকানের সামনে। তো এখন আমরা ফুচকা খাবো। তো চলো এখন আমরা ফুচকা খাই। আর এখন ফুচকাগুলো দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করছে, কারণ পুজোর পরে আর ফুচকা খাওয়া হয়নি। তো এদিকে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। তো এখন খাবো এগরোল, তাই আমরা এগরোলের দোকানের সামনে চলে এসেছি, দেখতেই পারছো। আর একে তো কি গরম, গরমে আমি শেষ। প্রথম পুজোর দিন প্রচণ্ড গরম ছিল আর কি। তো এদিকে দেখো আমাদেরকে এগরোল দিয়ে দেয়। তো আমি আর ভাইগনা এগরোল খাই, আমার বর খাইনি, শুধু ফুচকা খেয়েছিল। তো আমরা দুজন এগরোল খাই, আজকে আর বেশি কিছু খাবো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা সোজা চলে যাব বটতলা, কারণ ওখানকার ঠাকুরটা দেখে তারপর আমরা বাড়ি চলে যাব। এদিকে আমরা বটতলাতে চলে এসেছি। তো এসে আমার বর আমাদের দুজনকে আইসক্রিম, মানে কর্নেটো কিনে দিল। তো সেটাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ গরমে একদম শেষ। তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়েছিলাম, শরীরটা একটু ঠান্ডা হয়েছিল। এদিকে আমাদের আইসক্রিম খাওয়া শেষ। আর এই হলো বটতলার মন্দির। তো ওদের আর প্যান্ডেল করতে হয় না, মন্দিরটাই এত সুন্দর করে বানিয়েছে কি বলবো। তো এই ছিল আমাদের সপ্তমীর ছোট্ট একটা ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই।